গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং তোমাদের সকলকে আবার ওয়েলকাম জানাই আর একটা সিএফএল ম্যাচ ডে ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 11 তারিখ আর খেলা ছিল হচ্ছে নিউয়াটি স্টেডিয়ামে মোহনবাগানের সাথে জর্জ টেলিগ্রাফ। চটপট কিন্তু খেলা দেখতে চলে গেলাম। আজকে খেলাতে কিন্তু মোহনবাগানের কিছু ভাইটাল প্লেয়ার কার্ড সমস্যার জন্য কিন্তু টিমে ছিল না, কিন্তু হ্যাঁ ওটা কিন্তু একটা এফেক্ট ফেলেছে অবশ্যই। বাট ওয়েদার কিন্তু ভালো ছিল, কিন্তু তার আগে প্রচণ্ড বৃষ্টি পড়েছে। বাট বৃষ্টির মধ্যেও কিন্তু এত দর্শক মাঠে এসছে। কালকে খেলাটা কিন্তু আমার চ্যানেলে কিন্তু লাইভ করা আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তারপরে কিন্তু খেলা শুরু হয়। হ্যাঁ, মোহনবাগান কিন্তু ফার্স্ট থেকেই অনেকটা অ্যাটাকিং খেলছিল, বাট যাই হোক কিন্তু 10-15 মিনিটের পর কিন্তু মোহনবাগান অনেকটা ডিফেন্সিভ খেলে। তার কারণ একটাই, কারণ জর্জের হচ্ছে মিডফিল্ড এবং তার সাথে হচ্ছে ডিফেন্ডাররা কিন্তু প্রচণ্ড ভালো মার্কিং করে, ম্যান মার্কিং করে খেলা খেলছিল এবং দুটো টিমই ভালো অ্যাটাক করছিল। বাট হ্যাঁ, গোলের খাতা কিন্তু কেউই খুলতে পারেনি কালকে। তারপরে কিন্তু খেলাটা কিন্তু ভালো হচ্ছিল। হ্যাঁ, জর্জেরও কিন্তু গোলকিপার যিনি ছিল রাহুল দা, প্রচণ্ড ভালো সেভ করে, অনেক ভাইটাল সেভ করে। টিমকে যদি 1 পয়েন্ট দেওয়ার পেছনে কারো অবদান থাকে সেটা হচ্ছে রাহুল দা। বাট মোহনবাগান সেরকম কিন্তু সুযোগ তৈরি করতে পারেনি। তারপরে কিন্তু ওয়েদারটা অনেক রাফ হয়ে যায় এবং প্রচণ্ড বৃষ্টি হয়। কিন্তু হ্যাঁ, তারপরে কিন্তু আদিলের একটা বাজে মিস, 1:1 রাহুল দা কিন্তু এটা বলতে হবে, মারাত্মক সেভ করেছে, অনেক অ্যাটাক করেছে মোহনবাগান, বাট লাস্টের দিকে গোল কিন্তু হয়নি। তো কালকে ফাইনাল খেলা স্কোর ছিল কিন্তু হচ্ছে 0-0। কালকে ফাইনাল স্কোর ছিল 0-0। এবং চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কিন্তু দেখা হবে তোমাদের সাথে পরে মিনি ব্লগে। আর চ্যানেলটা কিন্তু জলদি সাবস্ক্রাইব করে দিও।